নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হালুয়া। হালুয়াটা হলো গাজরের হালুয়া। এটা আপনাদেরকে দেখায়নি এই রেসিপিটা, তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া কীভাবে তৈরি করতে হয়। তো আমি এটা গ্রেটার মেশিনে প্রথমে গাছগুলো ভালো করে ধুয়ে বাকলা ছাড়িয়ে গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। এটা একটু সময় লাগে, তো আপনারা কেউ কেউ আছে শর্টকাট করতে ভালোবাসেন, গাজরটাকে এইভাবে পাতা পাতা করে কেটে এটা ঘিতে রিফাইন তেলে ভেজে নেন। তো ওটার থেকে এটা বেশি করাটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওইটা একরকম প্রসেস আর এটা একরকম প্রসেস, টাইমও লাগবে, গাজরটা একদম নরম হতে লাগবে। তো এইভাবে আমি করে নিয়েছি, কম টাইমে হয়ে যাবে, খালি গাজরটা গ্রেট করতে টাইমটা লাগে। তো এভাবে করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি, রিফাইন তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তো সবার প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি ঘিটা। তারপর দিয়ে দিচ্ছি আমি এলাচ, তেলে দিচ্ছি। আপনারা চাইলে একটু দুধের মধ্যে দিতে পারেন। আর আমি এখানে 1 লিটারের মতন দুধ নিয়েছি। গাজর ধরেন আধা কেজির মতন। প্রথমে আমি তেজপাতাগুলো দিয়েছি, তারপর দিয়ে দিলাম এভাবে এলাচগুলো ফাটিয়ে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গাজরগুলো। তেলটা কম করে রেখেছি একদম। এভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা একদম কম থাকবে। বন্ধুরা দেখেন, এটা কম ফ্লেমে একদম এটা মশলা দিয়েছি অল্প, গাজরটাকে ঘি আর রিফাইন তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দুধ দেখেন 1 লিটারের মতন আমি গরম করে রেখে জাল দিয়ে রেখেছি। আর এখানে দিচ্ছি আমি কাজু কিশমিশ একসাথে ভিজিয়ে রেখেছি। আর চিনি অবশ্যই লাগবে, তো চিনি আছে। তো কাজু কিশমিশটা আগে থেকে ভিজানো আছে, এটা পরে দেবো, এখন দিচ্ছি না। অনেকটা দেখে মজে আসবে। গাজরের মানে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ঘি আছে দেওয়া, আর রিফাইন তেলে করেছি, ঘির মধ্যে রিফাইন তেলও দিয়েছি। আর এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধটা। বন্ধুরা এখন দুধটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম কম করে দিয়েছি, আর ঘি অনেক দিয়েছি, ওটার মধ্যে ঘি যথেষ্ট পরিমাণে আছে। আপনারা চাইলে ঘিটা দিয়ে সবাই ভালো না বাসন কম দিতে পারেন, দুধটা পুরো লাগবে। এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আমি। গাজরটা এই দুধের মধ্যে সিদ্ধ হয়ে আসবে। চিনিটা পরে দেবো, এখন দিচ্ছি না, একটু পরে দেবো চিনিটা। ওই কালারটাও দেখেন কি সুন্দর হয়ে আসবে। আমি এখানে কোনো কালার অ্যাড করিনি বা কোনো এসেন্স সেন্ট কিছু দিইনি, আমি ফ্লেভার এসেন্স কিছুই দিইনি। নর্মালি আমি ঘরে থাকা সামগ্রীগুলি দিয়ে তৈরি করবো রেসিপিটা।
এই রেসিপিটা আমার মার হাতেই শেখা, মা আগে তৈরি করতো এই রেসিপিটা, গাজরের হালুয়া। শীতের দিন আসলে গাজরের হালুয়া আর একটা আলু ধরনের পিঠা তৈরি করে মা, এটা আপনাদের কাছে রেসিপিটা আমি একদিন আনবো, নিয়ে আসবো, ঠান্ডার সময় আনবো আমি পিঠাটা। তো এটা আমি একটু ঢেকে দিচ্ছি, এটা হয়ে না একটু ফুটে না আসো, চিনি দেওয়া বাকি আছে আর কাজু কিশমিশটা। বন্ধুরা দেখেন এটা অনেকটা ফুটে এসছে, এর মধ্যে এখন চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান বেশি দেবেন চিনি, আর একটু কম যদি খান, যেহেতু গাজরটা মিষ্টি তো ওইটাই মিষ্টিটা আপনারা বুঝে শুনে দেবেন। তা আমাদেরটা তো আমাদের মিষ্টিটা বেশি পছন্দ করে, সেই জন্য আমাদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি হাতে আন্দাজ করে দিচ্ছি, এটা তো টেনে আসবে, তো 2 মিনিটের মতন দিলাম আমি চিনি। দুধটা তো পুরো শুকিয়ে যাবে, তো মিষ্টিটা তখন আরও বেড়ে যাবে। ভালো করে নিয়ে নিচ্ছি। শীতের দিনে গাজরের হালুয়া বলেন বা না অন্যরকম পিঠা বলেন, এগুলো খেতে খুবই ভালো লাগে। এইভাবে এটা গাজরটা একটু ভিতরে টেনে আসো। এখন খালি চিনি দেওয়া হয়ে গেছে, এটা দুধটা যখন আটটা শুকিয়ে আসবে তখন আমি কাজু কিশমিশটা দিব। আমি অল্প কয়টা কাজু দিয়ে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে নিয়ে এখনও, খালি কাজুটা অল্প দিয়েছি, আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ইউনিক রেসিপিগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো আরও অনেক অনেক। তো আপনারা আমার সবসময় আমার সাথে থাকেন, আর আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে শেয়ার করেন, যাতে আমার চ্যানেলকে ওরা সাবস্ক্রাইব করে দেখেন। আপনাদের সহযোগিতা সবসময় আমার চাই, আপনারা সবসময় আমার সাথে থাকেন, যাতে আমি আমার চ্যানেলকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই না, সেই জন্য আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে, আর লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে কী ভালো লাগে কী ভালো লাগে না আমাকে অবশ্যই জানাবেন নিজের মনে করে। আপনারা সবসময় আমার সহযোগিতা করেন। তো দেখেন অনেকটা এটা গাঢ় হয়ে এসছে, আর একটু গাঢ় হবে এটা। দুধটা 1 লিটার দুধটাকে পুরো দেখেন, গাজরটা এটা মধ্যে এই দুধের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। লাস্টে খালি নামানোর আগে গ্যাসটা অফ করে আমি কিশমিশটা দিয়ে দেবো আর কাজুটা দিয়ে দেবো। কিছু কাজু এখানে অলরেডি দিয়েছি, এটা দেখায়নি আপনাকে, আপনারা চাইলে আগে কাজুটা আগে দিয়ে দিতে পারেন আর কিশমিশটা পরে দেবেন, যেহেতু কিশমিশটা যদি এখন দেন দুধটা ফেটে যাবে প্রথমে যদি দিয়ে দেন, সেজন্য গ্যাসটা অফ করে কিশমিশটা দিয়ে দেবেন। খুবই সহজ, এটা সবাই বানাতে পারবে বাড়িতে, এভাবে করে দেখবেন, নিজেরাই পারবেন, নিজেরাই বানাতে পারবে। যারা কোনোদিন ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, নতুন নতুন যারা রান্না শিখছেন। সিম্পল একটা রেসিপি। তো এটা একটু শুকিয়ে নাও, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে কিছু এক্সট্রা কিছু আর দিইনি। দুধ গাজরটা প্রথমে রিফাইন তেলে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি তেলের মধ্যে, তারপরে গাজরটা নিয়েছি। গাজরটা একটু নরম হওয়ার পরে তারপর আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম 1 লিটার দুধ এখানে, তো তারপরে দুধটা দিয়েছি। এই দুধের মধ্যেই গাজরটা এটা সিদ্ধ হচ্ছে। চিনিটা দিয়েছি পরে, 10 মিনিট পরে চিনিটা দিয়েছি। তারপরে এই যে এটা এইভাবে শুকিয়ে আসো, কিশমিশটা লাস্টে দিব, আর কিছু দেওয়ার নেই এর মধ্যে। বন্ধুরা দেখেন 1 লিটার দুধ শুকিয়ে হয়ে এসেছে, আর একটু শুকিয়ে টানবে এটা। তো আমি এটা ফ্লেমটা কম করে এখন এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এটা টেনে নেবে একদম। আপনারা চাইলে কোনো রাখতে পারেন বা এর থেকেও শুকিয়ে নিতে পারেন, এটা কিন্তু পরে একদম শুকিয়ে আসবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 লিটার দুধ পুরো একদম গাজরটা পুরো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে। পুরো শুকিয়ে আসবে। বন্ধুরা এটা হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি এটুকু রেখে দেবো, পুরো শুকাচ্ছি না, এটা পরে টেনে নেবে। দেখেন তো আমি সার্ভ করে নিচ্ছি বাটিতে। বন্ধুরা দেখেন আমি কড়াই থেকে বলে সার্ভ করে নিয়েছি, গরম গরম ধোয়া উঠছে।
আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলির সবার সাথে, যাতে ওরা সাবস্ক্রাইব করে। আজ এতখানি, কাল দেখা হবে নতুন এক রেসিপির সাথে। নমস্কার।